টেন্ডার পেয়েও ফেরিঘাটে নৌকা চালাতে না পারার কারণে পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এক ব্যক্তি। ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি। যদিও অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। ঘটনাটি হুগলির আরামবাগের সদরঘাট কালীপুর ফেরিঘাট আগে নৌকা চালাতেন পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর মালিক। এবারও ফেরিঘাট চালানোর জন্য পুরসভায় 3 জন ব্যক্তি টেন্ডার জমা দিয়েছিলেন। সেখানেই দেখা যায় ফেরিঘাট চালানোর জন্য নির্দিষ্ট টাকা জমা দিয়ে টেন্ডার পেয়েছেন শঙ্কর, কিন্তু তারপরেও তাকে ফেরিঘাটে নৌকা চালাতে দেওয়া হয়নি। বর্তমানে ওই ফেরিঘাটে নতুন করে টেন্ডার পেয়ে গেছেন স্বপন প্রতিহার নামে এক ব্যক্তি। তার ভাই এখন নৌকা চালাচ্ছেন। যদিও এই বিষয়ে তিনি বিশেষ কিছু জানেন না বলেই জানিয়েছেন, কারণ তিনি বলেন এখানে তাকে বেতন সিস্টেমে কর্মী হিসেবে রাখা হয়েছে। তিনি নৌকা চালাবেন, বিনিময় পয়সা নেবেন, তাই টেন্ডার সম্পর্কে তিনি বিশেষ কিছু বলতে পারবেন না। লিজে নিয়েছিল এবং পৌরসভা থেকে পেয়েছেন, আপনারা কিভাবে কি চালাচ্ছেন? আমি বলতে পারবো না, আমি লেবার মানুষ, আমি খেটে খাই, আমি লেবার মানুষ, হ্যাঁ। আমি লেবারের কাজ করে খাই, বুঝতে পেরেছো তো? আমাকে লেবার রেখেছে, আমি নৌকো চালাই, আমাকে মাইনে সিস্টেম করতে চালাবো, পয়সা কার নামে এটা এখনো ফেরিঘাটটা আছে? এটা নামে আছে এখন স্বপন প্রতিয়ারে। স্বপন পতিয়ার। এই তো শঙ্করের তো পৌরসভায় দিয়েছিল, সেই সেটা আমি বলতে পারছি না, আপনি কিছু বলতে পারছি না। আপনি কিছু জানেন না, তাই তো? এদিকে টেন্ডার পেয়েও ফেরিঘাটে নৌকা চালাতে না পারার কারণে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন শঙ্কর। একই সাথেই তিনি দাবি রেখেছেন যেহেতু তাঁর কাছে কাগজপত্র রয়েছে, তাই তাকেই ফেরিঘাট চালানোর অনুমতি দেওয়া হোক। ঘটনাটা ঘটেছে বলতে, এই বছর যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারে আমি জমা দেওয়ার পরে আমাকে 70,000 টাকা চুক্তি হয় চেয়ারম্যানের সঙ্গে। 1 বছরে 70,000 টাকা চুক্তি হয়। সেই চুক্তি মারফতে আমি 60,000 টাকা চেয়ারম্যান সাহেবকে তুলে দিই, দিয়ে বলি যে স্যার বাকি 10,000 টাকা আমি 1-1.5 মাসের মধ্যে আপনার হাতে তুলে দেবো। তো আমি তো সোনার জিনিস বাঁধা দিয়ে যেইটুকু টাকা পেরেছি আপনার কাছে এনেছি বলে সেই টাকা জমা দিই। সোনা বন্ধক দিয়ে আপনি পৌরসভা? হ্যাঁ, আরামবাগ স্টেট ব্যাংকে সোনা বন্ধক দিয়ে আমি সেই টাকা 60,000 টাকা তুলে দিই, দিয়ে 10,000 টাকা শর্ট পড়ছিল বলে স্যারকে বলি যে স্যার এরকম আমার কাছে 10,000 টাকা শর্ট পড়ছে, তো আমি দীর্ঘদিন তো 2 বছর চালিয়েছি, নিশ্চয়ই আমার প্রতি বিশ্বাস আছে, আমি সমস্ত টাকা পেড করে দিয়েছিলাম। সেই অনুপাতে স্যার বিশ্বাস করে বললো ঠিক আছে 1-1.5 মাসের মধ্যে দিয়ে দিবি বলে এই যে কাগজ আমাকে করে দিয়েছিল। আজ দিকে আমার নৌকো চালানোর কথা, সেই জায়গাতে দেখছি পুনরায় অন্য এক ব্যক্তি নৌকা ধরছে। কেন উনিকে আপনার প্রতি কোনো চাপ সৃষ্টি হয়েছিল যে? হ্যাঁ, আমার প্রতি কালকে প্রদীপ সিংহ রায় এসেছিল, এসে চাপ সৃষ্টি করেছে যে তোর কাছে নৌকোর যেসব মালপত্র রয়েছে তুই সেইগুলো ইমিডিয়েটলি ফেরত দে, আর তোর কাছে যেসব কাগজপত্র রয়েছে কাউকে কোনো আওয়াজ করবি নি, চুপি চুপি করে পৌরসভায় জমা দিয়ে আসবি, এবং টাকা পৌরসভা থেকে? এবং পৌরসভা থেকে যেই টাকাটা দিয়েছিলি সেই টাকাটা তুলে নিয়ে আসবি, তোকে আর কিছু দেওয়া যাবে না, আর তুই কী করে ঘাট পাস সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। প্রদীপ সিংহ রায় বলতে কি আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমাদের আপনার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এখন কে নৌকো চালাচ্ছে? এখন নৌকা চালাচ্ছে যেটা দেখতে পেলাম স্বপন পতিয়ার। সকালবেলা বাজার গেছিলাম, দিয়ে দেখলাম স্বপন পতিয়ার নৌকা চালাচ্ছে, দিয়ে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তার ভাইকে যে হ্যাঁ এইরকম আমার কাছে তো পৌরসভা থেকে কাগজ রয়েছে, ঘাটটা তো আমাকে চালাতে বলেছে আজ দিকে, তো তোরা এরকম ভোর থেকে নৌকোটা ধরছিস কিসের ভিত্তিতে? তখন ওরা আমাকে বলে যে আমাদের কাছে কাগজ রয়েছে, পৌরসভা আমাদেরকে কাগজ দিয়েছে, আমাদেরকে পারমিশন দিয়েছে, তাই আমরা চালাচ্ছি। আপনাকেও তো পারমিশন দিয়েছে? আমার কাছে কথা তো সেইটাই যে প্রথম তো কাগজ আমার কাছে আছে, আর এবং আপনি প্রথম টেন্ডার? হ্যাঁ, প্রথম টেন্ডার আমি জমা দিই, ওরা কোনো রকম কোনো টেন্ডার জমা দেয়নি। 3টে টেন্ডার জমা পড়েছিল, আমার ছিল, আর কাজীপাড়ায় একজন শিশির ক্ষেত্রপালের জমা ছিল, আর আমাদের এই কালীপুরেরই লক্ষ্মীকান্ত মালিক তার জমা, 3টে টেন্ডার জমা পড়েছিল। তার মধ্যে থেকে আমি টেন্ডারটা পাই। আমার কাছে কাগজ রয়েছে, একটা কাগজ হয়ে যাওয়ার পরে তো আর একটা কাগজ কি করে হতে পারে? এটা তো বেআইনি। এখন আপনি কি চাইছেন? আপনার জিনিস কিভাবে কি ছাড়াবেন বা কি করবেন? যে বন্ধক দিয়েছেন তার তো সুদ আছে। হ্যাঁ, আমি স্টেট ব্যাংকে 52,000 টাকায় জিনিস বাঁধা দিয়েছি, সেইটা 1 বছরে 8,000 টাকা সুদ বলেছে। আমি চেয়ারম্যানকে বিশ্বাস করে, চেয়ারম্যান সাহেব বলেছিল বেরোয়, আমি তাই জিনিসটা বাঁধা দিয়েছিলাম যে আমি ঘাটটা পেয়ে গেলে আমি জিনিসটা ছাড়িয়ে নেব। তো আমি এখন চাইবো আমি যেন ঘাটটা পাই, যেহেতু কাগজ আমার কাছে রয়েছে, কাগজ পৌরসভা থেকে দিয়েছেন আপনারা, আমি যেন ঘাটটা পাই, আমি যেন জিনিস ছাড়াতে পারি,
আর আমার কাছে কাগজ থাকা সত্ত্বেও কিসের জন্য দ্বিতীয় নম্বর কাগজ কি করে হতে পারে, এটাই আমার দাবি। ফেরিঘাট চালানোর অনুমতি না পাওয়ার কারণে অভিযোগকারী ব্যক্তি শঙ্কর মালিক কাউন্সিলর প্রদীপ সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ করলেও এ বিষয়ে প্রদীপবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, শঙ্করের বিরুদ্ধে গ্রামবাসীরা মাস পিটিশন করেছে, তাতে কাউন্সিলরদের সই রয়েছে। শঙ্করের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় নৌকা চালানোর অভিযোগও রয়েছে। মদ খেয়ে যাত্রীদের সাথে সে খারাপ আচরণ করে। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে এর দায় কে নেবে? তাই ফেরিঘাটের নিরাপত্তা এবং যাত্রীদের কথা মাথায় রেখে সমস্ত দিক বিবেচনা করে আমরা ওর টেন্ডার ফিরিয়ে নিয়েছি। বর্তমানে স্বচ্ছভাবে যে ফেরিঘাট চালাবে তাকেই আমরা ফেরিঘাট চালাতে দেব। উনি অভিযোগ করছেন যে তাকে ফেরিঘাট হ্যান্ডওভার করা হচ্ছে না বা এখানে কাউন্সিলরের মদতেই এই ঘটনাটা ঘটছে, কি বলবেন? শুধু কাউন্সিলর নয়, টোটাল গ্রামবাসীরা মাস পিটিশন করেছে। কতবার ওকে দেওয়া হয়েছিল, ও মদ্যপ অবস্থায় নৌকো চালাতো এবং লোকের সঙ্গে অশ্লীল আচরণ করতো। সেই জন্যে গ্রামবাসীরা মাস পিটিশন করেছে, তাতে কাউন্সিলরও সই করেছে। তাহলে সেখানে তাকে কী করে দিই? যদি একটা দুর্ঘটনা ঘটে যায় মাঝপথে, তখন কী হবে? তিনি অভিযোগ করছেন যে কাউন্সিলর নাকি টাকা খেয়েছেন, খেয়ে এই ঘটনাটা ঘটাচ্ছেন। সেটা বলতে পারবো না কাউন্সিলর টাকা খেয়েছেন কিনা, আমার মনে হয় না টাকা খেয়েছেন। কিন্তু আমরা দেখবো যে স্বচ্ছভাবে যে চালাবে আমরা তাকে দেবো। কাউন্সিলর নাকি এই ঘটনাটার প্রতি নিজের লোককে দিয়েছে? না, নিজের লোক নয়। নিজের লোককে, কাছের লোককে দিয়ে এই কাজটা নিজের লোক নয়, ফেরিঘাটটা দায়িত্ব দিচ্ছে। ও অন্য লোক, অন্য লোক। আমরা নিজেরা ঠিক করে দেখে দিয়েছি, দেখে নিয়ে মাস পিটিশন পাওয়ার পরে আমরা লক্ষ্য শুরু করি। তখন আমরা দেখি এবং দেখে তারপর তাকে দিই। তাহলে শঙ্করকে কেন দেওয়া হলো টেন্ডারটা? মানে ওকে দিয়েছিলাম, হ্যাঁ, টেন্ডারটা ও তারপরে লোকের সঙ্গে দুর্ব্যবহার করেছে, মদ্যপ অবস্থায় করেছে, নৌকো চালিয়েছে, অশ্লীল আচরণ করছে মানুষের সঙ্গে। তো সেই সব কারণে তো আবার নিয়ে নেওয়া হলো। হ্যাঁ। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কপি, কোলোনোস্কপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।